ঘটনাটা হয়েছিল, ওর মায়ের একটা জমি আছে, তো ওর ছোট ভাই মানে যে মেরেছে বাপন মণ্ডলকে, বাপ্পা মণ্ডল মেরেছে, ওর মাকে প্রথমে এসে বলে যে ওই জমিটা আমাকে দিতে হবে। তো ওর মা প্রথমে বলল যে তোদের সব জমি ভাগ করে দিয়ে দিয়েছি দুই ভাইকে, আমার কিছু জমি আছে ওটা আমি এখন বিক্রি করব না। তো এই নিয়ে মায়ে বেটাই মানে মা ছেলেতে ঝামেলা হয়। এটা মোটামুটি সকাল থেকে চলছিল, দিয়ে কিছু সন্ধ্যার দিকে মারামারি শুরু করে ওর মাকে। হোগলবেড়িয়া থানার অন্তর্গত এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হলেন এক যুবক। পরিবার সূত্রে জানা যায় ওই যুবকের মায়ের একটি জমিকে তার ভাই বাপ্পা মণ্ডল হাতিয়ে নেওয়ার জন্য বহুবার চেষ্টা করেন। তিনি মায়ের সাথেই বারংবার বিবাদ করেছিল। এরপরই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিবাদের মাত্রা আরও বাড়তে থাকে। জানা যায় তার মা সমস্ত জমি তাদের ভাইদের নামে ভাগ করে দেওয়ার পরেই একটি বিশেষ জমি নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। এরপর হঠাৎ বাপ্পা মণ্ডল তার মায়ের উপর আক্রমণ করবেন। ঠিক তখনই তার উপর ভাই বাপন মণ্ডল পেশায় প্রাইভেট টিউশনি করেন। তিনি বাড়ি আসার সঙ্গে সঙ্গেই ভাইকে বলেন কেন মায়ের উপর অত্যাচার করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাপন মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই চাঞ্চল্যকর ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সূত্রের খবর, অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দিয়ে বাপন মণ্ডল মানে আমার ভগ্নিপতি, ও টিউশনি করে এসে বলছে মায়ের উপরে অত জুলুম দেখাচ্ছিস কেন, তোরটা আছে তুই ওইগুলো নিয়ে মানে চাষাবাদ করে খা। তাই ও বলছে তুই বেশি কথা বলবি না, তোকে মেরে দিব। দিয়ে এই বলে ঘর থেকে ওই যে একটা কাঠের টুকরো নিয়ে এসে মাথার পরে মারে। দিয়ে একটাই মেরেছে, মেরে পড়ে গেছে। কাকে মেরেছে, কে মেরেছে? ওই বাপ্পা মণ্ডল বাপন মণ্ডলকে মেরেছে, ওর দাদাকে মেরেছে। ভাই দাদাকে মেরেছে? হ্যাঁ জমি নিয়ে গন্ডগোল? হ্যাঁ, মায়ের সঙ্গে ঝামেলা চলছিল, তো ও বড় দাদা, সেই হিসাবে ও গিয়ে বলছে মায়ের সঙ্গে এরকম মানে ঝামেলা করছিস কেন। তখন বলছে তুই আমার মধ্যে আসবি না, আমি মাকে যেভাবে হোক আমি ওই জমিটা নেব। আমরা এখন সঠিক বলতে পারলাম না, আমরা তো এখানেই আছি। তার সাথে সাথে ওর দিয়ে তারপরে বাপন মণ্ডলকে মারার পরে আমার বোন এসেছে, দিয়ে আমার বোনকেও মেরেছে একইভাবে, একদম পুরো মানে ফ্র্যাকচার করে দিয়েছে। ওনারাও ভর্তি আছে এখানেই, এখন ভালো নেই। এখনো পর্যন্ত আমি বলতে পারলাম না। হ্যাঁ, বাড়ির থেকে হয়তো গিয়েছে। বোনকে মেরেছে, বোনের নাম সরস্বতী মণ্ডল হচ্ছে। হ্যাঁ, সরস্বতী মণ্ডল। যিনি মারা গেছে তার নাম আর বয়স? বাপন মণ্ডল, বয়স। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।